আবারও কলকাতার বুকে আরও একটি নতুন অর্গানাইজারের আগমন ঘটল। LAZ কলকাতা ইন্টারন্যাশনাল লিজা মডেলিং গ্রুপ প্রেজেন্টস ব্রাইডাল শ্যুট 2026 অর্গানাইজড বাই লিজা রয়। হ্যাঁ, এই লিজা রয় প্রথম জীবনে ফটোশ্যুট করলেন। অ্যাজ এ মডেল হিসেবে তো ওনাকে সবাই চেনেন, কিন্তু অর্গানাইজার হিসেবে এই প্রথম আত্মপ্রকাশ করলেন। আসুন দেখে নেওয়া যাক তার এই শ্যুটটি কেমন হলো। এবং এই শ্যুটে উপস্থিত ছিলেন আইটা ক্লাবের ফাউন্ডার জয়ন্ত দাশগুপ্ত। এছাড়াও এখানে যারা উপস্থিত ছিলেন তারা কি বললেন এই শ্যুট সম্পর্কে, মডেল থেকে, মেকআপ আর্টিস্ট থেকে, অর্গানাইজার থেকে, স্পেশাল অতিথি হিসেবে যিনি এসেছিলেন জয়ন্ত দাশগুপ্ত, সবটাই শুনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের এই শ্যুটে যিনি অর্গানাইজার মিস লিজার কাছে। ম্যাম কেমন আছেন? খুব ভালো আছি। ম্যাম, আজকের এই শ্যুট যেটা আপনি অর্গানাইজ করেছেন, এর বিষয়ে কিছু কথা একটু আমাদের দর্শকদের জানান। দেখো, সবার ফার্স্টে বলি, আমি একটা নতুন গ্রুপ খুলেছি, এলসে ইন্টারন্যাশনাল লিজা মডেলিং গ্রুপ। আর সব থেকে বড় কথা, আমাকে লোকে মডেল হিসেবেই চেনে। ফার্স্ট টাইম অর্গানাইজ করছি নতুন। আমি চাই সকল মডেল, অর্গানাইজার সবাই আমাকে আশীর্বাদ করলে আমি অনেকটাই এগোতে পারবো। আর সব থেকে বড়, আমাদের সকলের প্রিয় জেডি স্যার জয়ন্ত দাশগুপ্ত, উনি না থাকলে হয়তো আজকে এই জায়গাটা আমি পৌঁছতে পারতাম না। থ্যাংক ইউ। আর আপনার নেক্সট আপকামিং কি আর শ্যুট আসতে চলেছে? ইচ্ছে তো আছে পুজোতে বা র্যাম্প আপ নামানোর, তো দেখা যাক কতটা কি করতে। আর আজকে কতজন মডেল এসছে? আজকে ফার্স্ট টাইম যেহেতু করেছি, 2জন মডেল আসতে পারেনি কিছু সমস্যার জন্য, 6জন মডেল এসছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ওয়ার্ক। থ্যাংক ইউ। আজ লিজা মডেলিং গ্রুপের তরফ থেকে একটি সুন্দর ব্রাইডাল ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামে, যিনি গেস্ট আমাদের সবার প্রিয় জেডি স্যারের কাছে। স্যার কেমন আছেন? খুব ভালো, সব সময় মতন খুব ভালো। আজকে এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাইরে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ চলছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট তার মধ্যেও সব কিছু ঠিকঠাক, সব সময়ের মতন ভালো। আর যে অর্গানাইজ করেছে, এই যে পাশে দাঁড়িয়ে আছে লিজা, তার পারফরমেন্স, তার কেমন করলো সে ব্যাপারে কিছু বলুন। 2024-এ যবে থেকে ওর আলাপ, তারপরে ওর সাথে কাজ, তারপরে আমাদের কফি উইথ জেডিতে ওর যাওয়া, দেন ওর স্টেপ বাই স্টেপ উন্নতি অ্যাজ এ মডেল। বাট হঠাৎ করে ওর যে ডিসিশনটা যে আমি অর্গানাইজার হব, আর আমার তো তোমরা সবাই জানো যে আমি অর্গানাইজার তৈরি করতে প্রচণ্ড ভালোবাসি। আমার একটা জীবনের শখ ছিল যে আমি 100টা অর্গানাইজার করব। এই মুহূর্তে 177 মতন চলছে, ও 177-এ আছে। সত্যি এটা সাধুবাদ জানাই যে একটা বাচ্চা মেয়ে যে অর্গানাইজ করার জন্য এগিয়ে এসছে। অর্গানাইজার ইজ ইকুয়াল টু আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক। আর স্যার, এখানে অনেক মডেলসের পারফরমেন্স দেখলেন, তাদের পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে তারা কতদূর এগোতে পারবে? আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ পেছোতে আসেনি, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা শুধু এগোতেই এসেছি। কারণ আমরা পেছন দিকে তাকাই না, আমরা শুধু সামনের দিকে তাকিয়ে হাঁটাই। আর আমাদের পেছনে মানুষ বলে, পিছনে তো মানুষ বলে, বাট আমরা শুধু সামনে এগোই। আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা লিজার হাত ধরে অনেক দূর যাবে। থ্যাংক ইউ স্যার। তোমার আশীর্বাদ থাকবে। একদম একদম। থ্যাংক ইউ। আসেন বলুন ফার্স্টে। স্যার, আজকের এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা একটু আমাদের দর্শকদের জানান। আর লিজার প্রোগ্রামে এসে কেমন লাগলো? ভালোই লাগলো, এইগুলোতে তো যাই ভালোই লাগে। লিজার সঙ্গে আমার তো একদম নতুন পরিচয়, দিদির মাধ্যমে একটি পরিচয়, কাজগুলো হচ্ছে ওর প্রথম কাজ, এটা খুব ভালো লাগছে। পরিচয় হলো, ওকে নিয়ে হয়তো কাজ হবে ভবিষ্যৎ। এলাম, ঘন্টাতে একটু কাটিয়েই ফেললাম, এবার যাওয়ার পালা। সুন্দর হচ্ছে, শুধু দেখলাম কিঙ্কর শুরু করছে, কিঙ্করের স্টুডিও এটা ভালো লাগলো। আমার কোনো আশা হয়নি কিঙ্করের স্টুডিওতে, এই উপলক্ষে কিঙ্করের স্টুডিওতেও আসা হলো। ওভারঅল পুরো ব্যাপারটাই খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
পৌঁছে গেছি আজকের এই শ্যুটে, যিনি ফটোগ্রাফি করেছেন আমাদের সকলের প্রিয় কিংদার কাছে। স্যার কেমন আছেন? খুব ভালো। আর কেমন আছো? ভালো আছি স্যার। স্যার লিজার সাথে কাজ করে কেমন লাগলো আপনার? লিজা, দেখো লিজা খুবই ভালো একটি মেয়ে, মানে আমার খুব ভালো বোন, ঠিক আছে। তো ও অনেক দিন ধরে বলছিল যে একটা শ্যুট করব বা একটা অর্গানাইজেশন করব, আর ও তো অনেক কাজে ব্যস্ত থাকে। আর তারপরে করতে করতে প্রায় 1 বছর পর তারপর ও সব কিছু রেডি করলো। আর ফটোগ্রাফি দায়িত্ব আমাকে বলছে, দাদা তোমার থাকতে হবে। তো সেই যেটা আমি দেখছি যে যা প্রথম শুরু করলো, কিন্তু খুবই ভালো কাজ করলো। মানে যেভাবে মডেল, মেকআপ আর্টিস্ট বা ডিজাইনার যাদের এনেছে, যেভাবে সাজাচ্ছে, প্রথমবারই ছক্কা মেরে দিয়েছে। তো আমি তো এইভাবেই কথা বলি ভাই, কিন্তু সবথেকে বড় কথা কি যে লিজার যেহেতু নতুন এসছে, ভালো ওর ভবিষ্যৎ কামনা করি, অনেক বড় হোক। আর মানুষ হিসেবে লিজা খুবই ভালো, আশা করি ভবিষ্যতে মডেলদের জন্য অনেক রকম কাজ করতে পারবে, এইটুকু আমার আশা আছে। আর তারপরে ভেরি গুড গাই, আমার খুব ভালো বন্ধু লিজা। এই দিকায় আমি আশীর্বাদ করি আমার ছোটো বোনও অনেক 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 ওইসব অনেক বড় হোক, আর সবাই ওর পাশে থাকবেন। আর যে দিদিরা তো আছে, ঠিক আছে। আমি মনে করি যে যারা যারা আছে, যারা যারা মডেল আছে, রিজার্ভ ডাকে সবাই এসে শ্যুট করলে আশা করি তাদের ভবিষ্যৎ ভালোই হবে। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম ইব্রাহিম মজুমদার, আমি কেষ্টপুর থেকে এসেছি। লিজার সাথে কাজ করে কেমন লাগলো? ফ্যান্টাস্টিক লাগে, নতুন কাজ করলাম ওর সাথে, আমার খুব ভালো লেগেছে ওর সাথে। আপনি এই যে এত সুন্দর মেকআপ করেছেন, এত সুন্দর ড্রেস পরেছেন, এটাতে কতটা কমফোর্টেবল? আমি পুরোটাই কমফোর্টেবল, আমি ফ্রিলি কাজ করতে পারছি এই ড্রেসের সাথে। আচ্ছা, আপনি এই প্রফেশনে কত বছরে ধরে আছেন, কত বছর এক্সপিরিয়েন্স? 3 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স। এর আগে আমি ব্রাইডাল শ্যুট করতাম, এই ফার্স্ট টাইম আমি ওয়েস্টার্ন ল্যাঙ্গের উপরে শ্যুট করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন খুব পরিচিত মুখ, আমাদের সবার প্রিয় রাখির কাছে। সো এই প্রোগ্রামে এসে এখানে শ্যুট করে কেমন লাগলো? এখনো পর্যন্ত শ্যুট করিনি, করব। তো লিজার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে, নতুন অর্গানাইজ করছে। একটাই কথাই বলবো, সবাই ওর পাশে থাকুন। ও আস্তে আস্তে আরও কিছু ফটোশ্যুট বা যে কোনো রকম প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসবে, কিন্তু তার জন্য অবশ্যই আমাদের উচিত ওকে সাপোর্ট করা। ওর সাথে আমার কিঙ্করদার মারফত পরিচয় হয়েছে, তো কিঙ্করদাই আমাকে বলেছেন যে ওকে হেল্প করার জন্য, তো আমি আছি ওর পাশে। তো সেখান থেকে ও বললো যে দিদি তাহলে তুমিও শ্যুটটা করো, তো এই জন্য আমিও অ্যাজ আ মডেল হিসেবেও আছি, ম্যানেজমেন্ট হিসেবেও আছি। এখানে অনেক মডেলদের পারফরমেন্স দেখছো, তুমি একজন সিনিয়র মডেল, তাদের পারফরমেন্স দেখে কেমন লাগছে, কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। যদি ভালোভাবে কাজ করতে পারে তো অবশ্যই জীবনে এগিয়ে যাবে। দেখো, প্রত্যেকটা প্রফেশনে বিভিন্ন মিথ্যে প্রলোভন আসে, কিন্তু সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে তোমাদের যদি আত্মসম্মান এবং সব কিছু থাকে তো তোমরা নিশ্চয়ই জায়গাটা করতে পারবে। কিন্তু যদি কোনো কারণে মিথ্যে প্রলোভনে পা দিয়ে যাও তাহলে তো কিছু করার নেই। কিন্তু একটাই কথা বলবো মডেলদের উদ্দেশ্যে, যে ভালোভাবে কাজ করো, জীবনে এগিয়ে যাও, কিন্তু কোনো রকম যেন কোনো মিথ্যে প্রলোভনে পা দিও না, নিজেদের সম্মান বিক্রি করো না। তোমরা যতটুকু তোমাদের মধ্যে ক্যাপাসিটি আছে সেইটুকু উজাড় করে তোমরা কাজ করো, এইটুকুই আমার বলার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম সোনালী, বারাসাত থেকে এসেছি। কেমন লাগলো আজকের এই প্রোগ্রামে এসে? অসাধারণ লেগেছে, আমার সাজ, লুক, ড্রেস সবই ভালো লেগেছে, আর এদের অর্গানাইজার সব কিছু। আর আজকে তো আপনি বলছেন যে আপনার সাজ, লুকস, ড্রেস সব ভালো লেগেছে। আপনি এই প্রফেশনের সাথে কত বছর ধরে যুক্ত? আমি প্রায় 2-3 বছর তো বেশি। আর ফিউচারে যদি এদের সাথে কাজ করার সুযোগ পান, আসবেন? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। একজন পার্টিসিপেটের কাছে আপনার নাম আর পরিচয়টা জানান। আমি পৌর্ণমিতা, আমি বিহার থেকে আসছি। এই অর্গানাইজেশনের সাথে কাজ করে কেমন লাগছে? ভালো লেগেছে। আপনাকে যিনি সাজালেন, এই মেকআপ আর্টিস্ট দিদি, এর সম্বন্ধে দুটো কথা জানান। খুব ভালো সাজিয়েছে, খুব ভালো ম্যানেজ। আর অর্গানাইজার যে লিজা, তার ম্যানেজমেন্টের ব্যাপারে দুটো কথা একটু বলুন। থ্যাংক ইউ। আর এত সুন্দর যে আপনি সেজেছেন, এই ড্রেসটা পরে কতটা কমফোর্টেবল? কমফোর্টেবল। থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমার নাম প্রিয়াঙ্কা দত্ত, আমি শিয়ালদা বেলেঘাটা থেকে এসেছি। আপনি যে মডেলকে সাজালেন কেমন লাগলো? হ্যাঁ, খুব
আর এই যে লিজা যিনি অর্গানাইজার এই প্রোগ্রামে, তার সম্বন্ধে দুটো কথা একটু জানান। হ্যাঁ, ওদেরও ব্যবহার খুব ভালো, অর্গানাইজেশনের খুব মানে সব কিছু মিলিয়ে স্যাটিসফাই। থ্যাংক ইউ। কিছু একজন পার্টিসিপেটের কাছে আপনার নাম আর পরিচয়টা একটু জানান। আমি উত্তরাখণ্ডের, আমি হাওড়া কদমতলা থেকে এসেছি। আর লিজার সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এটা কি আপনার ফার্স্ট কাজ লিজার সাথে? আমার first। আজ আপনি ওয়েস্টার্ন লুকে আছেন, এই এত সুন্দর যে ড্রেসটা পরেছেন, এত ভালো যে মেকআপ করেছেন, কতটা কমফোর্টেবল? খুব ভালো লেগেছে, আমি কমফোর্টেবল। আর দিদি, তোমার নাম কি? প্রতিভা হালদার। প্রতিভা দিয়ে আমার সাজিয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার ওয়ার্ক। থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়? আমি মেকআপ আর্টিস্ট থেকে আসছি। এটা আমার প্রথম শ্যুট লিজার সাথে, করে খুব ভালো লেগেছে। আমার মডেলও খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে। এই লুকটা কি আগের থেকে ভেবে এসেছিলে যে ক্রিয়েট করবে? না, এই লুকটা আমি আগে থেকে ভেবে আসিনি, আমি এখানে এসেই এটা ক্রিয়েট করেছি। আর এই ইন্ডাস্ট্রিতে, মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন হলো? এখানে আমার 2 ইয়ার্স হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাম আর পরিচয়টা বলুন। আমি সোদপুর থেকে এসেছি, আমার নাম প্রিয়াঙ্কা। এখানে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর এত সুন্দর যে সেজেছেন, এটাতে আপনি কতটা কমফোর্টেবল? খুব কমফোর্টেবল, আমি স্যাটিসফাইড। আর যিনি আপনাকে সাজিয়েছেন, এই মেকআপ আর্টিস্ট দিদি, এর সম্বন্ধে দুটো কথা বলুন। সুলতানা খুব ভালো সাজিয়েছে। হ্যাঁ। আর আমি যেরকম লুক চেয়েছিলাম সেরকমই দিয়েছে ও। খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়? আমার নাম মমিতা ভট্টাচার্য, দক্ষিণেশ্বর থেকে আসছি। আর আজকে লিজাদির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি এখানে কাজ করছি। আর আজকে কি কি লুক দিয়েছো তুমি? আমি দুটো ব্রাইডাল দিয়েছি, লেহেঙ্গা, কিন্তু দুটো ব্লেডকে ফিটিং করেছি। আচ্ছা, তা কজনকে সাজালেন আজকে? আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে রয়েছো? আপনি 5 বছর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।